আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। পুষ্টিবিদদের মতে একটি খাবারকে যখন কয়েকটি খাবারের সংমিশ্রণে তৈরি করা হয়, অর্থাৎ একটি খাবার থেকে যখন বাচ্চারা ভালো প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, এনার্জি, পর্যাপ্ত পরিমাণের ক্যালোরি এবং বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেলস একসাথে পেয়ে যায়, তখন সেই খাবারটি অল্প পরিমাণে খেলেও অধিক পরিমাণের পুষ্টিও পেয়ে যায়। একই সাথে বাচ্চারা দ্রুত ওজন ও বৃদ্ধি পায়। তো আজকের পর্বে আপনাদের সাথে তেমনই একটি পুষ্টিকর, স্বাস্থ্যকর, মজাদার সাবুদানা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, তো বাচ্চারাও মজা করে খাবে। অর্থাৎ এখানে আর কথা না বলে চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো এজন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি বাচ্চার চাহিদা অনুযায়ী সাবুদানা। সাবুদানাগুলোকে রান্না করার আগে ভালোভাবে ধুয়ে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। সাবুদানা যত ভালো সময় কম লাগবে সিদ্ধ হওয়ার জন্য। সাবুদানা যেহেতু গরুর দুধ দিয়ে রান্না করব, তাই এখানে আমি 2 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ নিয়ে নিয়েছি। যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না, তাদের ক্ষেত্রে এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে খাবারটি রান্না করতে পারবেন। সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি ও 2টি এলাচ এবং স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। নেড়েচেড়ে প্রতিটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, একটি বাচ্চার খাবার চাহিদা কিন্তু খুবই কম পরিমাণে থাকে। তারা বড়দের মতো প্লেট ভরে খাবার খেতে চায় না। এজন্য তাদের খাবারগুলো এমনভাবে তৈরি করতে হবে যেখান থেকে বাচ্চারা অল্প পরিমাণে খেলেও অধিক পরিমাণে পুষ্টি পাবে। তো সাবুদানাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটা মুরগির ডিম। যে সকল বাচ্চাদের বয়স 10 মাসের নিচে, তাদের ক্ষেত্রে এখানে শুধু ডিমের কুসুমটি ব্যবহার করবেন। দর্শক, ডিমের সাদা অংশে 4টি প্রোটিন থাকে, যা অনেক বাচ্চারা হজম করতে পারে না। আমি এখানে নিয়ে নিচ্ছি পুরো একটি ডিম। যাই হোক, অল্প অল্প ডিম দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে সাবুদানার সাথে মিশিয়ে নিচ্ছি। দর্শক, এ পর্যায়ে চুলার আঁচ একদম মিডিয়ামে রাখবেন, কারণ ডিমটা যদি একবারে দেওয়া হয় তাহলে দেখতে ভালো দেখাবে না, দলা পেকে যাবে। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো যাই হোক, এখানে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য মিশ্রি। আপনারা এখানে মিশ্রির পরিবর্তে চিনি বা খেজুরের গুড় দিতে পারেন এবং সুন্দর ফ্লেভারের জন্য 1 চা চামচ ঘি। এতে করে যেমন সুন্দর ফ্লেভার বের হবে, তেমনি কিন্তু এর মধ্যে গুড ফ্যাট যুক্ত হবে। এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, মজাদার একটি সাবুদানার রেসিপি। দর্শক, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।